জিন শাসনের কথা, মহাবীর ও জৈন ধর্মের ইতিহাস। প্রাচীন ভারতের আধ্যাত্মিক দিগন্তে জৈন ধর্ম এক উজ্জ্বল নক্ষত্র। এই ধর্মের মূল ভিত্তি হল তীর্থঙ্কর বা পথ প্রদর্শকগণ। জৈন বিশ্বাস মতে মোট ২৪ জন তীর্থঙ্কর এই ধর্মকে সমৃদ্ধ করেছেন। প্রথম তীর্থঙ্কর ছিলেন ঋষভদেব, যাকে আদিনাথ বলা হয়। তিনি মানুষকে কৃষি, শিল্প এবং সামাজিক শৃঙ্খলার শিক্ষা দিয়েছিলেন। তার প্রতীক ছিল ষাঁড়। অযোধ্যার রাজকীয় বৈভব ত্যাগ করে তিনি আধ্যাত্মিক মুক্তির সন্ধানে বেরিয়ে পড়েছিলেন, যা পরবর্তী হাজার বছরের জন্য এক ত্যাগের আদর্শ স্থাপন করে। সময় বয়ে চলল এবং ২৩তম তীর্থঙ্কর হিসাবে আবির্ভূত হলেন পার্শ্বনাথ। তিনি ছিলেন বারাণসীর রাজা অশ্বসেনের পুত্র। পার্শ্বনাথ চতুর্জাম ধর্ম প্রচার করেছিলেন: অহিংসা অর্থাৎ হিংসা না করা, সত্য অর্থাৎ মিথ্যা না বলা, অস্তেয় অর্থাৎ চুরি না করা এবং কম্পিটিটিভ ও স্কুল স্টুডেন্টসদের জন্য এমন ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব বা ফলো করে রাখুন। তখন সর্পরাজ ধরণেন্দ্র তার মাথার উপর ফনা ধরে তাকে রক্ষা করতেন বলে লোককথা প্রচলিত আছে। তার এই ৪ নীতি জৈন ধর্মের নৈতিক ভিত গড়ে দিয়েছিল। খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীতে বিহারের বৈশালীর নিকটবর্তী কুন্দ গ্রামে জন্ম নিলেন বর্ধমান। তিনি ছিলেন ২৪তম এবং শেষ তীর্থঙ্কর। তার পিতা সিদ্ধার্থ ছিলেন জ্ঞাত্রিক বংশের প্রধান এবং মাতা ত্রিশলা ছিলেন লিচ্ছবি রাজকন্যা। রাজকীয় সুখ স্বাচ্ছন্দ্যের মধ্যে বড় হলেও বর্ধমানের মন পড়ে থাকত সত্যের সন্ধানে। ৩০ বছর বয়সে তিনি সংসার ত্যাগ করে পরিব্রাজক হন। দীর্ঘ ১২ বছর কঠোর তপস্যার পর জাম্ভিক গ্রামে ঋজুপালিকা নদীর তীরে একটি শাল গাছের নিচে তিনি কৈবল্য বা সর্বোচ্চ জ্ঞান লাভ করেন। এরপর থেকে তিনি মহাবীর এবং জিন বা জয়ী নামে পরিচিত হন। মহাবীর জ্ঞানলাভের পর তার শিক্ষা প্রচার করতে শুরু করেন। তিনি পার্শ্বনাথের চতুর্যাম ধর্মের সঙ্গে পঞ্চম নীতি হিসেবে ব্রহ্মচর্য যুক্ত করেন। এই ৫টি নীতি মিলে তৈরি হল পঞ্চমহাব্রত। তিনি শিখিয়েছিলেন যে কঠোর ত্যাগের মাধ্যমেই কর্মের বন্ধন থেকে মুক্তি পাওয়া সম্ভব। মহাবীর কোনো ঈশ্বরকে সৃষ্টির কর্তা হিসেবে মানতেন না, বরং তিনি বিশ্বাস করতেন প্রতিটি জীবের মধ্যেই পরমাত্মা হওয়ার সম্ভাবনা লুকিয়ে আছে। তার মতে জীব ও জড় উভয়ের মধ্যেই আত্মা বিদ্যমান। মহাবীরের দর্শনের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল ত্রিরত্ন বা ৩টি রত্ন। এগুলি হল সম্যক বিশ্বাস বা সঠিক ধারণা, সম্যক জ্ঞান বা সঠিক জ্ঞান এবং সম্যক আচরণ বা সঠিক কাজ। এই ৩টির সমন্বয়ে একজন মানুষ মোক্ষ বা মুক্তি লাভ করতে পারে। মহাবীর প্রাকৃত ভাষায় তার উপদেশ দিতেন, যাতে সাধারণ মানুষ সহজে তা বুঝতে পারে। তিনি জাতিভেদ প্রথার বিরোধিতা করেন এবং নারী পুরুষ নির্বিশেষে আধ্যাত্মিকতার দুয়ার খুলে দেন। মহাবীরের দেহত্যাগের প্রায় ২০০ বছর পর মগধে এক ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দেয়। এই সময় জৈন সংঘ ২ ভাগে বিভক্ত হয়ে পড়ে। আচার্য ভদ্রবাহুর নেতৃত্বে একদল সন্ন্যাসী দাক্ষিণাত্যের শ্রাবণ বেলগোলায় চলে যান। তারা মহাবীরের আদি কঠোর অনুশাসন মেনে চলতেন এবং কোনো বস্ত্র পরিধান করতেন না। তাদের বলা হয় দিগম্বর। অন্যদিকে স্থূলভদ্রের নেতৃত্বে যারা মগধেই থেকে গিয়েছিলেন, তারা সাদা বস্ত্র পরিধান শুরু করেন এবং শ্বেতাম্বর নামে পরিচিত হন। এই বিভাজন জৈন ধর্মের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মোড়। জৈন ধর্মের মূল শিক্ষাগুলো সংকলিত করার জন্য বিভিন্ন সময়ে সম্মেলন বা সঙ্গীতি অনুষ্ঠিত হয়। প্রথম জৈন সম্মেলন অনুষ্ঠিত হয় খ্রিস্টপূর্ব ৩য় শতাব্দীতে পাটলিপুত্রে, যার সভাপতিত্ব করেন স্থূলভদ্র। এখানে ১২টি অঙ্গ সংকলিত হয়। দ্বিতীয় সম্মেলনটি অনুষ্ঠিত হয় ৫১২ খ্রিস্টাব্দে গুজরাটের বল্লভীতে, যেখানে দেবর্ষি ক্ষমাশ্রমণের নেতৃত্বে জৈন শাস্ত্রগুলো চূড়ান্ত রূপ পায়। এই সম্মেলনগুলো জৈন ধর্মগ্রন্থ বা আগম সাহিত্যকে বিলুপ্তির হাত থেকে রক্ষা করেছিল। মহাবীর ভারতের শিল্প ও স্থাপত্য কলায় অনবদ্য অবদান রেখেছে। রাজস্থানের মাউন্ট আবুর দিলবাড়া মন্দির এর শ্বেতপাথরের সূক্ষ্ম কাজের জন্য বিশ্ববিখ্যাত। আবার ওড়িশার উদয়গিরি ও খণ্ডগিরির গুহাগুলো প্রাচীন জৈন সন্ন্যাসীদের আশ্রয়ের সাক্ষী হয়ে আছে। কর্ণাটকের শ্রাবণ বেলগোলায় অবস্থিত গোমতেশ্বরের বিশাল মূর্তিটি বিশ্বের অন্যতম উচ্চতম একক পাথরের খোদাই করা মূর্তি। এই স্থাপত্যগুলো জৈন ধর্মের অহিংসা ও ত্যাগের মহিমা তুলে ধরে। মহাবীর ৭২ বছর বয়সে বিহারের পাবাপুরীতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এবং মোক্ষ লাভ করেন।
তার মৃত্যুর পর তার প্রধান শিষ্য গণধররা তার শিক্ষাগুলো ছড়িয়ে দেন। জৈন ধর্ম কখনোই তরবারির মাধ্যমে প্রচারিত হয়নি, বরং এর মূল শক্তি ছিল অহিংসা ও যুক্তি। মহাবীরের একটি প্রধান দর্শন ছিল শ্বেতবাদ বা অনেকান্তবাদ, যা শেখায় যে সত্যের অনেকগুলো দিক থাকতে পারে এবং অন্যের মতামতের প্রতি সহনশীল হওয়া উচিত। আজ প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির সময় আমাদের মনে রাখতে হবে জৈন ধর্মের সেই মূল মন্ত্রগুলো। মহাবীরের জন্ম কুন্দগ্রাম, নির্বাণ পাবাপুরী, ঋজুপালিকা নদীর তীরে সেই সিদ্ধি এবং শ্বেতাম্বর দিগম্বর বিভাজনের ইতিহাস কেবল তথ্যের ভাণ্ডার নয়, বরং এক উন্নত জীবন দর্শনের পথ। অহিংসা ও ত্যাগের এই শিক্ষা আজও আমাদের সমাজে সমানভাবে প্রাসঙ্গিক। কম্পিটিটিভ ও স্কুল স্টুডেন্টসদের জন্য এমন ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব বা ফলো করে রাখুন।